আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরিফ একাডেমি। আজকে আমরা মূলত আইএলসের রাইটিং সেকশনটি নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আইএলস রাইটিংয়ে দুটি সেকশন থাকে, একটি হচ্ছে সেকশন 1 এবং সেকশন 2। দ্যাট মিনস আমাদেরকে দুটো টাস্ক দেওয়া হয়। তো আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব সেকশন 1 এবং সেকশন 2তে কী ধরনের প্রশ্ন করা হয়, দ্যাট মিনস কী ক্যাটাগরি বা টাইপের প্রশ্ন করা হয়। তো চলো শুরু করা যাক। সো প্রথমে আমি দেখতে পাচ্ছি আমার টাস্ক 1 কোশ্চেন টাইপের মধ্যে কী আছে। সো টাস্ক 1-এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অ্যান্সারটা একটু শর্ট হয় এবং আমাকে একটু ভিজুয়াল টাইপের কিছু দেওয়া হয়। সো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে লাইন গ্রাফের কথা বলা হয়েছে। সো এটা হচ্ছে আমার লাইন গ্রাফ, ওকে। সো এই লাইন গ্রাফটাতে মূলত হচ্ছে কোনো একটা টাইম পিরিয়ডে কোনো পপুলেশন গ্রোথ, সেল, এইগুলোর আপওয়ার্ড, ডাউনওয়ার্ড বা ফ্লাকচুয়েশনটা কেমন, অর্থাৎ সাডেন কোনো চেঞ্জ হচ্ছে কিনা এটা সম্পর্কে হচ্ছে তুলে ধরা হয়। সেকেন্ড দেখতে পাচ্ছি বার চার্ট। সো বার চার্টটা খুবই কমন, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি বার চার্ট। এটার মধ্যে মূলত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির কম্প্যারিজনটা করা হয়, ঠিক আছে। যেমন মেল ভার্সেস ফিমেল দেখতে পাচ্ছি, এমপ্লয়মেন্ট রেট বা কোনো একটা রেশিও। সো এগুলোর মধ্যে ক্যাটাগরি করার জন্য আমাকে মূলত বার চার্টটি ইউজ করা হয়, ওকে। সো নেক্সটে যদি যাই, নেক্সটে দেখতে পাচ্ছি আমার পাই চার্ট দেওয়া আছে। সো পাই চার্টটা খুবই কমন একটা ভিজুয়াল প্রেজেন্টেশন। এক্ষেত্রে আমাদের কোনো একটা কিছুর প্রপোর্শন বা পার্সেন্টেজ দেওয়া থাকে, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি লিটারেচার 15%, হিস্টোরি 26%। সো এই ধরনের কিছু দেওয়া থাকে হচ্ছে আমার পাই চার্টের ক্ষেত্রে। এবং তারপর দেখতে পাচ্ছি টেবিল দেওয়া আছে যেখানে কিছু ডেটাকে ভিজুয়ালাইজ করা হয়, এবং এখানে আমার কিছু রো থাকে এবং কলাম থাকে, ওকে। এবং এখানেও আমাকে সেম ওই কম্প্যারিজনটা করতে হয়, ওকে। নেক্সট, সো এটা একটু ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আমার ম্যাপ বা ডায়াগ্রাম। সো এখানে আমি আসলে একটা লোকেশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সিটি হসপিটাল, এবং সিটি হসপিটালে আমার এখানে দুইটা সাল আছে, 2007, ওকে। সো 2007-এ আমার হসপিটালটার ম্যাপটা কেমন ছিল এবং 2010-এ আমার হসপিটালের ম্যাপটা কেমন হয়েছে, অর্থাৎ কী চেঞ্জ হয়েছে এই সময়টাতে, সেটা আমাকে বিস্তারিতভাবে বলতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি চেঞ্জেস ইন প্লেসেস ওভার টাইম, বিফোর ভার্সেস আফটার, অর্থাৎ কোনো একটা প্লেসে বিফোরে কেমন ছিল, বিফোর কেমন ছিল আর আফটার কেমন হয়েছে সেটা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে আমাকে মেইন ফোকাসটা করতে হবে, আমরা যখন এটা ডিসক্রাইব করব সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই ডিরেকশন বেসড ডিসকাশনটা করতে হবে, ওকে। অর্থাৎ নর্থে এটা ছিল, সাউথে এটা ছিল, কোনোটা রিপ্লেস হয়েছে কিনা এরকম, ওকে, কনভার্টেড, ওকে। সো পরে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি এটাও বেশ ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। সো এটা হচ্ছে কোনো একটা জিনিসের প্রসেস কেমন হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা একটা ভিজুয়াল প্রেজেন্টেশনে তুলে ধরা হয়। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটা বই পাবলিশের ক্ষেত্রে কী প্রসেস বা ধাপ রয়েছে সেটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। যেমন রাইটিং থেকে শুরু করে একদম হচ্ছে স্টাডিং বাই এডিটর্স, তারপর প্রিন্টিং, বাইন্ডিং, ডিস্ট্রিবিউশন টু বুক শপ। সো পুরো প্রসেসটা হচ্ছে এখানে আমাকে ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে, ওকে। সো নেক্সটে যদি যাই, আচ্ছা, সো এই ছিল আমাদের মোটামুটি টাস্ক 1-এর কোশ্চেন টাইপ, ওকে। সো আমরা এখন টাস্ক 2-এর কোশ্চেন টাইপ দেখব। টাস্ক 2-তে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কিছু কোশ্চেন ক্যাটাগরি এখানে দেওয়া আছে। যেমন প্রথমটি অপিনিয়ন এসে, তারপরটা রয়েছে ডিসকাশন, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং ডাবল কোশ্চেন আছে। সো আমরা একটা একটা করে দেখব যে কোনটা আসলে কী মিন করে, ওকে। সো প্রথমটা যদি আমি দেখি, যেটা হচ্ছে অপিনিয়ন টাইপ এসে। সো অপিনিয়ন টাইপ এসেটা মূলত হচ্ছে কাইন্ড অফ এগ্রি ডিসএগ্রিমেন্ট টাইপের, অর্থাৎ আপনার কাছে একটা কোনো প্রশ্নে অপিনিয়ন জানতে চাওয়া হবে, দ্যাট ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর নট। সো এটা হচ্ছে অপিনিয়ন টাইপের, এবং এখানে মেইনলি আপনাকে আপনার পজিশনটা বলতে হবে যে আপনি কোন পজিশনে আছেন, এবং এখানে আপনাকে মেইনলি এগ্রি ডিসএগ্রি করতে হবে কোনো কিছু নিয়ে। এবং এটা স্ট্রাকচারটা হচ্ছে মূলত আই দিয়ে শুরু হবে, আই এগ্রি অর ডিসএগ্রি দ্যাট, তারপর আপনার মেইন আইডিয়াটা হবে বিকজ, আপনি একটা রিজন বলবেন, ঠিক আছে, একটা দুইটা বা তিনটা রিজন এরকমভাবে বলতে হবে। যেমন আমি যদি এখানে এক্সাম্পলটা দেখি যে আই এগ্রি দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর বেনিফিশিয়াল দ্যান ক্লাসরুম লার্নিং বিকজ ইট সেভস টাইম,
provides flexibility and offers access to global resources. ওকে, সো এটা কিন্তু আমার এই ফরম্যাটেই হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন টাইপ এসে। তারপর দেখতে পাচ্ছি ডিসকাশন এসে। সো আমরা কিন্তু মূলত এই দুটাতেই বেশি কনফিউজড হয়ে যাই যে কোনটাতে আমি নিজের ওপিনিয়ন দিব এবং কোনটাতে হচ্ছে আমি ডিসকাশন করব, ঠিক আছে। সো ওপিনিয়নটা কিন্তু আমি অলরেডি বলেছি যে নিজের যে আপনার ওপিনিয়নটা রয়েছে, নিজের মতামত, সেটা শুধুমাত্র দিবেন। আর ডিসকাশনের ক্ষেত্রে আপনাকে বোথ এন্ড থেকে আলোচনা করতে হবে। যেমন এই যে এখানে বলা হয়েছে ডিসকাশন এসের মধ্যে আপনাকে ডিসকাস বোথ ভিউজ, ঠিক আছে, দুইটা ভিউই আপনাকে বলতে হবে, প্লাস আপনার নিজের ওপিনিয়নটাও দিতে হবে। সো এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে অলদো সাম পিপল বিলিভ, যদিও কিছু মানুষ বিশ্বাস করে, সো মানুষের ভিউটা ফার্স্টে দিবেন। আদার্স আর্গিউ, তারপর আরেকটা ভিউ দিবেন, অর্থাৎ ইন জেনারেল মানুষ কী চিন্তা করে সেটা সম্পর্কে আপনি ফার্স্ট উল্লেখ করলেন। তারপর ইন মাই ওপিনিয়ন, দেন হচ্ছে আপনার ক্লিয়ার যে স্ট্যান্সটা আছে, অর্থাৎ আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন সেটা উল্লেখ করবেন। যেমন আমি এক্সাম্পল দেখতে পাচ্ছি, অলদো সাম পিপল বিলিভ চিলড্রেন শুড স্টার্ট স্কুল আর্লি, আদার্স এগ্রি দ্যাট আ লেটার স্টার্ট ইজ বেটার। সো দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার আদার্স বিলিভ মানে আপনার হচ্ছে অন্যরা কী চিন্তা করে, অন্য মানুষ, অন্য ম্যাস পিপল কী চিন্তা করে সেটা সম্পর্কে আমি উল্লেখ করলাম, এবং পরবর্তীতে ইন মাই ওপিনিয়ন লিখে আমি হচ্ছে আমার নিজের স্ট্যান্সটাও তুলে ধরলাম। সো এটা হচ্ছে আমার ডিসকাশন টাইপ এস। সো আমরা একটু পরে দেখব যে আমরা প্রশ্ন দেখে কিভাবে বুঝতে পারবো যে কোনটা ওপিনিয়ন টাইপ এবং কোনটা ডিসকাশন টাইপ। ওকে, এখানে প্রবলেম সলিউশন এসে রয়েছে, যেখানে মূলত কোনো একটা প্রবলেম ডিসকাস করতে বলা হয়, এবং অর্থাৎ ফার্স্টে আপনি প্রবলেমটা অ্যাড্রেস করবেন, প্রবলেমটা কী জন্য হয়। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি দ্য মেইন প্রবলেম কজ, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, দ্য মেইন প্রবলেম কজড বাই। সো এখানে হচ্ছে আপনি প্রবলেমটা তুলে ধরলেন। হাউএভার দিস ক্যান বি সলভড, অর্থাৎ ফার্স্টে আপনি প্রবলেম অ্যাড্রেস করবেন, দেন হচ্ছে সলিউশনটা দিবেন। যেমন আমি যদি এক্সাম্পলটা দেখি, দ্য মেইন প্রবলেম কজড বাই ট্রাফিক কনজেশন আর পলিউশন অ্যান্ড স্ট্রেস। সো এখানে কিন্তু প্রবলেমের কজটাকে তুলে ধরা হয়েছে প্রথম পার্টটাতে, এবং সেকেন্ড পার্টে বলা হয়েছে হাউএভার দিস ক্যান বি সলভড থ্রু বেটার পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড স্ট্রিকার কার পলিসিস। সো এখানে কিন্তু আমাকে সলিউশনটাও বলা হয়েছে। ওকে, সো এটা ছিল প্রবলেম সলিউশন পার্ট, মানে প্রবলেম সলিউশন টাইপ আছে। এখন এটাতে দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো এটাও কাইন্ড অফ সেম প্রবলেম সলিউশনের মতো, কোনো একটা কিছুর আপনাকে অ্যাডভান্টেজ কী আছে, ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেটা সম্পর্কে জানতে চাওয়া হবে। সো এখানে আপনি আপনার পজিশনটা বলবেন, তারপর সেটার কী অ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা তুলে ধরতে হবে। সো এটা খুবই সিম্পল। অ্যান্ড তারপর যদি দেখি, ওকে, ওপিনিয়ন টাইপ। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে প্রশ্নের ক্যাটাগরিটা আসলে কেমন হয়। অর্থাৎ আমি যে বললাম যে ওপিনিয়ন টাইপ এসেটা আপনার এক ধরনের হবে, ডিসকাশন টাইপ এক ধরনের হবে। সো আপনি প্রশ্ন দেখে কীভাবে বুঝবেন যে কোনটা ওপিনিয়ন কোনটা ডিসকাশন টাইপ। সো আমি যদি একটু প্রশ্নটা শুধু দেখি, যে এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পলে আমাকে বলা হয়েছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। দেখেন আমাকে কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অর্থাৎ এটা দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে এটা আমার ওপিনিয়ন। দ্যাট মিনস আমাকে এখানে আমার নিজের ওপিনিয়নটা জানতে চাওয়া হয়েছে যে আমি এগ্রি করি নাকি ডিসএগ্রি করি উইথ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। অর্থাৎ নিচে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টের সাথে আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন সেটা আপনাকে তখন বলতে হবে, যেটা আমার ওপিনিয়ন আছে। আর যদি আমরা ডিসকাশনটাতে দেখি, ওকে, সো এটা দেখতে পাচ্ছি আমার ডিসকাশন এসে। ডিসকাশনটাতে দেওয়া আছে ডিসকাস বোথ দিস ভিউস অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। দেখেন এখানে কিন্তু আমাকে দুইটা পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে বোথ দিস ভিউস এবং আরেকটা হচ্ছে আমার ইয়োর ওন ওপিনিয়ন। সো এইটা হচ্ছে আমার ডিসকাশন। অর্থাৎ আমি যেরকমটা দেখিয়েছিলাম স্ট্রাকচারে, ডিসকাশন টাইপের স্ট্রাকচারে, যে ফার্স্টে আপনাকে সবার ভিউটা বলতে হবে, ইন জেনারেল পিপল কী চিন্তা করে সেটা তুলে ধরতে হবে, পাশাপাশি আপনার নিজের মতামতটাও বা ক্লিয়ার স্ট্যান্সটা তুলে ধরতে হবে। সো এটা হচ্ছে আমার ডিসকাশন এসে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী ধরনের প্রশ্নে আপনি ওপিনিয়ন টাইপ
দিবেন, অর্থাৎ শুধুমাত্র নিজের যে স্ট্যান্সটা আছে সেটা উল্লেখ করবেন এবং কোন ধরনের প্রশ্নে আপনি ডিসকাশন, দ্যাট মিনস আপনি বোথ এন্ড থেকে ডিসকাশনটা করতে হবে। ওকে, সো প্রবলেম সলিউশনেরটা দেখতে পাচ্ছি, এটা খুব সিম্পল যে হোয়াট আর দ্য কজেস অফ প্রবলেম, হোয়াট সলিউশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড টু অ্যাড্রেস দিস প্রবলেম, অর্থাৎ যে কোনো একটা প্রবলেমের কথা বলা থাকবে এবং তখন আপনাকে প্রবলেমের কজগুলো অ্যাড্রেস করে সলিউশনটা দিতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো এটাও খুব সিম্পল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ যে কোনো একটা টপিক দেওয়া থাকবে, হ্যাঁ, যে কোনো কিছুর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। আর লাস্টে আমি দেখতে পাচ্ছি ডাবল কোশ্চেন এসে। সো এখানে নর্মালি দুইটা কোশ্চেন থাকে, প্রথমটা একটু শর্ট হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি ওয়াই ইজ যে কোনো একটা টপিক থাকবে পপুলার, হ্যাঁ, যেমন বলতে পারি ওয়াই ইজ সোশ্যাল মিডিয়া পপুলার বা এআই পপুলার, ঠিক আছে। তারপর হোয়াট এফেক্টস ডাজ দিস পপুলারিটি হ্যাভ অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি। সো এটা হচ্ছে আমার ডাবল কোশ্চেন টাইপের। সো আশা করি আপনাদের কাছে আইএলটিএস রাইটিংয়ের পার্ট 1 এবং পার্ট 2তে কী কী ধরনের প্রশ্ন হয়, অর্থাৎ কী কী ক্যাটাগরির প্রশ্ন হয় সে সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। সো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। স্টে টিউনড উইথ আরিফ একাডেমি। আল্লাহ হাফিজ।